সাপুই, বারুইপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়ার কর্মদক্ষ। 26 বিধানসভা নির্বাচন আর কয়েকদিন পরেই আপনার ঐতিহাসিক 21শে জুলাই। আপনার এখান দিয়ে কেমন প্রস্তুতি সভা হয়েছে? 21শে জুলাই আমার এখান থেকে দাদা দেখুন, আজকের নয়, 21শে জুলাই আমি নিজে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। বয়স তখন অনেক কম, যদিও 1993 সালে 21শে জুলাই আমি নিজে ছিলাম। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, অরূপ ভদ্রের নেতৃত্বে বারুইপুর থেকে, তখন একদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ ভদ্র, দুজনের মানে বলিষ্ঠ নেতৃত্বে 21শে জুলাই আমাদের। আর আজকের 21শে জুলাই যে প্রস্তুতি, কোনো কিছু খামতি রাখা হয়নি। 21শে জুলাই এমন একটা জিনিস, 21শে জুলাই খামতি বলে কিছু হয় না। বিশ্বাস করুন, যদি প্রচার নাও করা হয়, আমার একদম ব্যক্তিগত মতামত, 21শে জুলাই তো আবেগ, 21শে জুলাই ত্যাগ, 21শে জুলাই মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, 21শে জুলাই সেই ত্যাগের প্রতীক হিসেবে আমার অঞ্চল থেকে, আমার ধারণা, আমার 54 বছর বয়স, 19-20 বছর বয়সে প্রথম পঞ্চায়েত সদস্য, সেখান থেকে আমার পথ চলা শুরু। 1998 সালে প্রথম তৃণমূল কংগ্রেসের একা পঞ্চায়েত সদস্য এখানে। সেখান থেকে আজ পর্যন্ত আমার ধারণা, এবং মানে চ্যালেঞ্জ করছি না আপনাদের কাছে, বলছি মিলিয়ে নেবেন, এই 21শে জুলাই 2026-এর আগে তো আর 21শে জুলাই হবে না। ঠিকঠাক ভোট যদি হয়, সময় মতো সব কিছু ঠিকঠাক থাকে, এই 21শে জুলাই হচ্ছে রেকর্ড 21শে জুলাই হবে, আমার এখান থেকে হবে। এবং আমার ধারণা সারা পশ্চিমবাংলার মানুষ উপচে পড়বে এই 21শে জুলাই। যখন 21শে জুলাই, যখন এত প্রস্তুতি, যখন মানুষের আবেগকে যখন ধরে রাখা যাচ্ছে না, তখন বিরোধীরা একটা কটাক্ষ করছে, যে ছুড়ে দিচ্ছে যে এবার 21শে জুলাইয়ের ব্যানারে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। দেখুন, 21শে জুলাই অভিষেক ব্যানার্জির ছবি নেই, বিরোধীরা বিরোধিতার মতো বলছে। অভিষেক ব্যানার্জি নিজে 21শে জুলাই জন্য পাগল হয়ে যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে কোচবিহার, কোচবিহার থেকে ক্যানিং, ক্যানিং থেকে সাগর, সাগর থেকে পাহাড়। অভিষেক ব্যানার্জি 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে মানুষের কাছে নেমে গেছে। আমি জানি না দলের কি উপরের লেভেলের দল কি করেছে, কিন্তু 21শে জুলাই মানে মমতা ব্যানার্জি। যুব কংগ্রেসের 21শে জুলাই, আজকে যুব তৃণমূল কংগ্রেস সেটাকে অনেক কিছু করছে, কিন্তু অভিষেক ব্যানার্জির ছবি নেই বলে বিরোধীরা যে কটাক্ষ করছে, বিরোধীরা হচ্ছে পায়ের তলায় কোনো মাটি নেই দাদা, ওদের কোনো কিছু বলার নেই। আপনারা দেখছেন না, এমন এমন ঘটনা, ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে বড় বড় কিছু করার চেষ্টা করছে। অথচ আজকের আপনি একটা কথা বলুন না, বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। অর্থাৎ আজ থেকে একটু ইতিহাসের পাতা উল্টালে বিরোধীদের সময় যে অত্যাচার, আমি নিজে অত্যাচারিত, আমরা নিজে অত্যাচারিত, সাঁইবাড়ি থেকে আপনার আরম্ভ করে, ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে বানতলা, ধানতলা, একটার পর একটা যে বড় বড় ঘটনা ঘটেছে, তার জন্য বিরোধীরা রাস্তায় নামি। আজকে সেই রকমই একটা ঘটনা, আমি ছোট্ট বলছি না, অপরাধ অপরাধ অপরাধকে শাস্তি হোক, এবং তার জন্য মমতা ব্যানার্জি সব থেকে বেশি চেঁচাচ্ছে। এবং মমতা ব্যানার্জি তার জন্য আজকে অপরাজিতা বিল, চিন্তা করুন, অপরাজিতা বিল যদি কেন্দ্র একটু সাপোর্ট করে পাস হয়ে যায়, আমার ধারণা আগামী দিন ছোটোখাটো কোনো ঘটনাও ঘটাতে গেলে মানুষ চিন্তা করবে। পশ্চিমবাংলার বুকে কোনো মেয়ের ধর্ষণ তো দূরের কথা, কোনো মেয়ের দিকে অপরাজিতা বিল যদি পাস হয়ে যায়, কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাতেও মানুষরা চিন্তা ভাবনা করবে। আর বিরোধীরা দেখুন দাদা, কিচ্ছু নেই, বিরোধীরা চেঁচান। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি নাম করছি না, সিপিএমের একটা বড় নেত্রী আজকের কোনো কিছুতে বাজে বাজে ভাষা ব্যবহার করছে, অথচ তার পাড়ায় আপনি চলে যান, কুলটি, আমি নাম করে না বলে বলছি, কুলটি, তিনি যেখানে থাকেন তার পাড়ার বুথ থেকে গত 3টে ইলেকশন, আমি একদম অকপটে পরিষ্কারভাবে বলছি, গত 3টে ইলেকশন, পঞ্চায়েত, লোকসভা এবং বিধানসভা 3টে ইলেকশনে কুলটি সেই ভদ্রমহিলা যে বুথে থাকে সেই বুথে 24টা, 26টা আর 29টা ভোট পেয়েছে পরপর। সে এসে কলকাতার উপরে মমতা ব্যানার্জি নামে বাজে কথা, তৃণমূল নেতাদের নামে বাজে কথা, তৃণমূলের নামে বাজে কথা, মমতা ব্যানার্জির নামে বাজে কথা। তাই আমি বলছি দাদা, ওইসব করে কিছু হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেসের যা সংগঠন আজকের দিনে, মমতা ব্যানার্জির যা উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সংগঠন, তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল থেকে যেভাবে সংগঠন, আর বারুইপুর পূর্ব নিয়ে বলতে গেলে বিশ্বাস করুন অনেক ভালো। আমাদের এখানে একটা এমএলএ ছেলে, আপনারা জানেন, নির্মল বোল্ডর, অসাধারণ মানুষ। আর আজকের যিনি এমএলএ, অসাধারণের অসাধারণ,
প্রত্যেকটা বুথে, যেখানে সেই বুথ সদস্য জানে না বারুইপুর পূর্বে কোথায় বুথ, কটা ভোটার, আজকে আমাদের যিনি বিধায়ক সে জানে সারা বারুইপুরের 284টা বুথের প্রত্যেকটা ভোটারের নাম বললে সে জানবে। তাই আজকের বারুইপুর পূর্ব এমন জায়গায় পৌঁছে গেছে, যার জন্য দেখবেন বিরোধীরা এখানে এসে আর অন্য কিছু করার চেষ্টা করে না। বিরোধীরা শুধু বাজে কথা বলে যায়, তাতে তো ভোট হয় না দাদা। ভোট হতে গেলে মানুষের পাশে থাকতে হয়, ভোট হতে গেলে মানুষের বিপদে যেতে হয়। আমরা আজকের আমাদের মধ্যে খারাপ ছেলে, ভালো ছেলে, রগবাদ সব নিয়ে তৃণমূল কংগ্রেস। ভালো ছেলে, শিক্ষিত ছেলে, রকে বসে আড্ডা মারা ছেলে, পুলিশের কাজ করা ছেলে, সব নিয়ে তৃণমূল কংগ্রেস। আজকে এলাকায় কোনো ছোটো একটা যখন ঘটনা ঘটে, কোনো কিছু, আমি ধরে নিই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে সিপিএমের একটা বড় কমরেড অফিস থেকে ফিরে গিয়ে দরজার দিকে ঢুকে ঘরের ভিতর ঢুকে যাবে, অ্যাক্সিডেন্টটার দিকে লক্ষ্য রাখবে না। রকে বসে ওরা যেটা বলছে, রকে বসে আড্ডা মারে সিপিএম তৃণমূল কংগ্রেসের, সেই ছেলেটা তাকে নিয়ে হসপিটালে যাবে। ঈশ্বর না করুর অঘটন ঘটলে মমিনপুরে যেতে গেলে সেই ছেলেটার যেতে হবে। ঈশ্বর না করুর আরও বড় ঘটনা ঘটতে গেলে তৃণমূল সেখানে পৌঁছবে। মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটা তাকে ফিল আপ করে দিতে হবে। মানুষের যখন প্রয়োজন হবে হসপিটালে তৃণমূল কংগ্রেসের ছেলেটা যেতে হবে। তাই আমরা মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। বিরোধীরা কিচ্ছু না করে শুধু কিছু কিছু টিভি চ্যানেলে বসে তৃণমূলদের নামে বাজে কথা বলছে, যা দিয়ে ভোট আর যাই হোক ভোট হয় না। আমরাও তো দেখেছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সভা যখন ডাকে তখন দেখা যায় যে বিরোধীরা চক্রান্ত করে ট্রেন নয় বাস আটকে দেয়। এবারেও তার যদি কোনো করে, আপনারা সেই প্রস্তুতিটা কেমন রেখে দিয়েছেন? দেখুন, আমাদের প্রস্তুতি, বারুইপুরের বিধায়ক ট্রেন ছাড়া, ট্রেনে তো একটা অঢেল মানুষ যায়, দক্ষিণের মানুষ বারুইপুর থেকেও যায় সেদিন থেকে আজ পর্যন্ত, কিন্তু বারুইপুরের বিধায়ক এবং বারুইপুরের ব্লক সভাপতি ছোট ছোট গাড়ি অলরেডি আজ থেকে 20 দিন আগে করে ঠিক করে দিয়েছে চাহিদা। যেটুকু বাকি আছে সেটুকু এলাকার পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের ব্লকের সভাপতি, মানে অঞ্চলের সভাপতি এবং অঞ্চলের যারা দায়িত্বশীল মানুষ আছে তারা সবাই মিলে তাদের মতো করে আরও ছোট ছোট ব্লকের মতো ব্যবস্থা করছে, অঞ্চলের মতো ব্যবস্থা করছে। শুধু তাই না, আজকে আমি একটা কথা বলছি, দেখবেন বিরোধীরা চক্রান্ত করে ট্রেন বন্ধ করে দিল বা অঘটন ঘটিয়ে গাড়ি বন্ধ করে দিল, কিন্তু এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দরকার হলে বুকে হেঁটে বুক ঘষে কলকাতায় গিয়ে পৌঁছবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি মিলিয়ে নেবেন, হেঁটে দরকার হলে। বারুইপুরের মানুষ আগের দিন থেকে যে এমন যদি বোঝে তৃণমূল কংগ্রেসকে এত ভালোবাসে, মমতা ব্যানার্জি এত সম্মান করে, দরকার হলে হেঁটে গিয়ে কলকাতায় পৌঁছবে, কিন্তু বিরোধীদের চক্রান্তর কাছে মাথা নত করবে না। আচ্ছা, 21শে জুলাই এবার সব থেকে একটা বড় চমক থাকছে, তাহলে কি দিলীপ ঘোষ জয়েন করতে পারে? দাদা দেখুন, সেটা আমি বলতে পারবো না, তার কারণ নেত্রী ঠিক করবে কাকে নেবে কাকে নেবে না। নেত্রীর কাছেই সব কিছু বড় কথা। আপনারা জানেন আজকে আমাদের একটা বিজেপির একটা নেতা আছে, আমি নাম করি না কারো, আমি নাম করব না, তার ভাষায় বোঝাতেও চাইবো না। আজকে চিন্তা করুন, মমতা ব্যানার্জির নামে গালাগালি করছে একটা গদ্দার। আজকে বলুন তো আপনারা, সাধারণ মানুষ, টিভি চ্যানেল থেকে আরম্ভ করে সাংবাদিকরা, মমতা ব্যানার্জির হাতটা যদি তার মাথায় না থাকতো, আজকে তার হয় দীঘার বাজারে তরমুজ বিক্রি করতে হতো, নইলে রামনগর বাজারে মাছ বিক্রি করতে হতো। জীবনে কোনো দিন 22-23 বছর এমএলএ করেছে মমতা ব্যানার্জি, তারা মমতা ব্যানার্জির নামে গাল দিয়েছে। পশ্চিমবাংলা মানুষের কাছে আমাদের এটাই 26-এর ভোট। আমি আজকে বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করব না, শুধু মানুষের যা চিন্তাভাবনা, আমরা বারুইপুরে যে ভোটে আগের বারে জিতেছি তার থেকে বেশি ভোটে জিতব। পরিস্থিতি যদি এরকম থাকে এবং পশ্চিমবাংলায় আমরা যা সিট পেয়েছিলাম তার থেকে অন্তত 25 থেকে 30টা সিট বেশি পাবো। তার একটাই কারণ, বিরোধীরা কাজ করতে পারে না, মিথ্যে শুধু বদনাম করতে পারে। আর তৃণমূল কংগ্রেস কাজ করে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করে। চেষ্টা করেও মমতা ব্যানার্জির নামে এখনো পর্যন্ত কালি ছেটাতে পারেনি কেউ। আপ্রাণ চেষ্টা করে একটা কেন্দ্রীয় সরকার তার এগেনস্টে 100 দিনের কাজ বন্ধ করেছে, এনআরজিএস বন্ধ করেছে, কোনো কাজের জন্য হেল্প করে না। প্রতিনিয়ত সবাই মিলে, কি সিপিএম, কি কংগ্রেস, কি বিজেপি, সবাই মিলে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে, মমতা ব্যানার্জির এগেনস্টে লড়ছে। আর ভদ্রমহিলা সেই টালির ছালে, সেই চটি পরে, সেই সাদা শাড়ি পরে তার রূপ তিনি দেখিয়ে যাচ্ছেন। চেষ্টা করেও তার বিরুদ্ধে একটা কালির ছেটাও আজকে দেখাতে পারেনি। এটাই তৃণমূল কংগ্রেসের আজকের পাওনা। তৃণমূল কংগ্রেস এই স্বচ্ছতার উপরে, মমতা ব্যানার্জির মুখের ওপরে দাঁড়িয়ে আগামী দিন পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন করবে অন্য দলের। তার সব থেকে বড় কারণ
মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, অভিষেক ব্যানার্জি নিয়ে কথা হচ্ছে তো আজকে বলুন, আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত, আগামী দিনের রাজনীতিতে, পশ্চিমবাংলার রাজনীতি তথা সারা ভারতবর্ষের রাজনীতিতে অভিষেক ব্যানার্জি একটা মুখ তৈরি হয়ে গেছে। সেটা যেমন বলতে পারে, ছেলেটা যেমন মুখের ভাষা, সেটা যেমন বক্তব্য, ছেলেটা শিক্ষিত, ছেলেটা ভদ্র, ছেলেটা নম্র, যেখানে যা আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জির নামে ইডি সিবিআই লাগিয়ে মমতা ব্যানার্জি যখন জেরা করার জন্য যায়, অভিষেক ব্যানার্জি যখন ঢোকে দেখবেন তখন ঠান্ডা মাথায় ইডি সিবিআইয়ের ঘাড়ে ঢুকে যাচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করছে, সচিন তেন্ডুলকারের মতো ব্যাট করে চলে যাচ্ছে, স্কোয়ার কাট মারছে, সুন্দর মাটি ঘেঁষা শট মেরে বেরিয়ে যাচ্ছে। আর অভিষেক ব্যানার্জি যখন বেরিয়ে আসছে ইডি সিবিআইয়ের ঘর থেকে সারাদিন জেরা করার পরে এসে বিরাট কোহলি বা বীরেন্দ্র সেহবাগ হয়ে যাচ্ছে, যেমন বল করছে তেমন করছে, দিচ্ছে বাউন্সার, অভিষেক ব্যানার্জি মেরে দিচ্ছে পুরো বোলারের মাথার উপর দিয়ে ছক্কা। আমি বলছি অভিষেক ব্যানার্জি অনেক পরিণত। আর আজকে যদি সম্ভব হয় আপনাদের এই চ্যানেলের মাধ্যম থেকে আমি আমার ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করছি, আমি বলছি নেতার মতো অভিষেক ব্যানার্জি রাজি হয়ে যাবে। আজকের অভিষেক ব্যানার্জির ভাইপো ছাড়া যারা কথা বলে না, অভিষেক ব্যানার্জিকে যারা গালাগালি করছে, তাদের কাছে আমি বলছি একটা টক শো হোক, সারা ইন্ডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত থাক, 1.5 ঘন্টার শো হোক, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে অভিষেক ব্যানার্জি। আমি দায়িত্ব নিয়ে বলছি 1.5 ঘন্টার শো, 8 ঘন্টা হবে বাংলায়, 8 ঘন্টা হবে হিন্দিতে, 8 ঘন্টা হবে ইংলিশে। প্রথম বাংলা যে 8 ঘন্টা হবে যা হোক করে চলে যাবে, হিন্দি যখন প্রোগ্রাম হবে যে চ্যানেলটা করবে শুভেন্দু অধিকারী 8 ঘন্টার মধ্যে আমি বলছি 3 বার বাথরুমে যাবে। আর যখন ইংরেজিতে হবে শুভেন্দু অধিকারী বাথরুমে গিয়ে আর বেরোতে পারবে না। এত তফাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির যোগ্য উত্তরসূরি অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আর আগামীর কাণ্ডারে অভিষেক ব্যানার্জি। তাই আমরা নিশ্চিন্ত, মমতা ব্যানার্জি যতদিন থাকবে, মমতা ব্যানার্জির পরেও পশ্চিমবাংলায় দায়িত্ব নিয়ে বলছি আগামী 50 বছর তৃণমূল কংগ্রেস মানুষের জন্য যা করছে, মমতা ব্যানার্জি যে চিন্তাভাবনা পশ্চিমবাংলার মানুষের জন্য করে যাচ্ছে, সাধারণ মানুষ আগামী 50 বছর মমতা ব্যানার্জির ভুলবে না, অভিষেক ব্যানার্জির ভুলবে না, তৃণমূল কংগ্রেস ভুলবে না। আর আবার বলছি, এই 21শে জুলাই হবে 26-এর ভোটের আগের এমন 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের মধ্যে থেকে মনে হবে সারা পশ্চিমবাংলার মানুষ বিরোধীরা চিন্তায় পড়ে যাবে। এই নাম 21শে জুলাই, এর নাম আবেগ, এর নাম আত্মত্যাগ, এর নাম ভাবনা, এই বলে আবার 21শে জুলাই।